হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর এত সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম। আমি এই রাসূলকে রেখে আমি যেতে পারবো না। মা আমেনাকে বললাম, আপনার সন্তানটা আমার দেন, আমার টাকা দেন অথবা না দেন, আপনার সন্তানটা আমার দেন। হালিমাতুস সাদিয়া বলে, যখন বিশ্ব নবীকে কোলে নিছি আমার কোলটা একটা জাকি দিয়ে উঠছে। আমার দুধের স্থানে দুধ ছিল না। আল্লাহর নবীকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্থল দুইটা দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবী আমার একটা দুধ খাইলো, আর একটা দুধে মুখ রসুল লাগায় না। অনেক চেষ্টা করলাম, লাগায় না। নবী তো বাজান ইনসাফ কায়েম করতে আসছে, তার যে একটা দুধ ভাই আছে এটা তো নবী জানে, এই জন্য মার একটা দুধ পান করে। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে যখন উটের উপর নিয়ে বসলাম, উট এত শক্তিশালী হয়েছে, ওই যে যারা আমাদের থেকে আগে চলে গেছিল, আগে আইসা তাদের ওভারটেক কইরা আমরা চলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা খামারে ভরপুর দুধ দিতে লাগলো, আমার সব ব্যবসায় বরকত হইতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, আল্লাহর নবী কেমন রহমতের নবী, রহমতে আলম নবী, কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আমার নবীর বয়স যে সময় 6 বছর, সব বাচ্চারা খেলাধুলা করে, নবী আমার খেলাধুলার কাছেও যাইতেন না। এই বাজান খুব খেয়াল কইরা শুনবেন, একদিন আল্লাহর নবী বাইতুল্লাহর চত্বরে হেলান দিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। এ যুবক ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, খুব খেয়াল কইরা শুনবেন, আল্লাহর নবী বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। নবীর মা এসে বলে, বাবা রে তুমি কেন কান্না করো রে বাবা? আল্লাহর নবী কয়, মা গো মা, অনেক সন্তানদের বাবারা আইসা দেখি তাদের সন্তানরা বুকে নিয়ে চুমা খায়, আদর করে। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে দেখতে পারলাম না। ও মা, তোমার কাছে আমার একটা আবদার মা, আমার বাবার কবরটা একটু তুমি আমার দেখাই আনো, তাহলে আমি বুঝতে পারবো আমার বাবা কেমন লম্বা ছিল, আমি একটু অনুমান করতে পারবো। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। আব্বাজান মুহাম্মদ তো এই কথা বলে। আব্দুল মুত্তালিব অনুমতি দিল, বৌমা যাও, উম্মে আইমানকে সাথে নিয়ে তুমি যাও, আমার দাদু ভাই রে, আমার সন্তান আব্দুল্লাহর কবরটা একটু দেখাই নিয়ে আসো। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবে, নবীর মা আমেনা উম্মে আইমান আল্লাহর নবীকে নিয়ে মদিনায় চলে গেলেন। যখন নবীজি বাবার কবরের কাছে গেছে, আমার নবী যখন আব্দুল্লাহর কবরের কাছে গেছে, কবরের কাছে বৈশা আমার নবী কয়, আব্বা যান, আমি জানি যারা দুনিয়াতে একবার চলে যায় তারা আর ফিরে আসে না, তারপরও আমি তোমার কাছে আবদার করি বাবা, তুমি আমার আল্লাহরে একটু বলো না, আল্লাহ জানো তোমার জীবিত কইরা দেয়, আমি তোমার এক নজর দেখবো বাবা, তারপরে আবার তুমি ঘুমাইয়া থাইকো। নবী 6 বছরের বাচ্চা নবী, এতিম নবী, এইভাবে বাবার কবরের কাছে বৈশা বৈশা কান্দে। এবার আমেনা কয়, মুহাম্মদ তুমি যদি এইভাবে কান্না করো আমি মা কিন্তু সহ্য করতে পারি না, আমি মা কিন্তু বাঁচতে পারবো না। আমার নবীর মা এইভাবে শুধু আল্লাহ নবীকে বলে আর কাঁদে। আল্লাহ নবী মা আমেনার দিকে তাকাইয়া নবী কান্না বন্ধ কইরা দিল।
আবার আবার মক্কার দিকে রওনা করলো। হঠাৎ কইরা আল্লাহর নবীর মা উম্মে আইমান ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার বুকের তলে কিছু দাও, আমার মনে হয় আমি মক্কায় আর ফিরে যাইতে পারবো না। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের লেখক লেখেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা মা তুমি যদি এভাবে বলো মা, আমি কিভাবে বাঁচবো? ও মা, তুমি যারা দেয় দুনিয়াতে আমার আপন কেউ নাই, দুনিয়াতে এসে আমি আব্বার মুখ দেখি নাই, তুমি যারা তো আমার কেউ নাই মা। আমার ভাইরা নবীজি একবার মার বুকের ভিতরে মাথা দিয়া কান্দে, আবার মার ঠোঁটে মুখ লাগাইয়া চুমু খায় আর কান্দে। আমার ভাইরে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের লেখক লেখেন, মা আমেনার বুকে যখন নবীর মাথাটা ছিল, ওই সময় নবীর মা মৃত্যুবরণ করলেন। নবীর মা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহ কয়, আজরাইল আমেনার রূহটা কবজ করো, জান কবজ করো। আজরাইল কয়, আল্লাহ কিভাবে আমি কবজ করবো? আল্লাহ দেখো না তোমার বন্ধু ছোট্ট মানুষ কিভাবে কান্না করে। আল্লাহ তোমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, তোমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ কয়, আজরাইল রে, আমি যা জানি তুই তা জানোস না। আমার ভাইয়ের আল্লাহর নবীর মা ইন্তেকাল করলেন। উম্মে আইমান বললেন, নবীর মাকে কবর দেয়া যখন আমরা মক্কার দিকে আসা দিলাম, হঠাৎ করে আল্লাহর নবীকে রাস্তায় দেখি না। আমি আবার কবরের দিকে গেলাম, কবরের দিকে যাইয়া দেখি আল্লাহর নবী কবরের মাটি ধইরা কান্দে আর বলে, মা মা মা। আগে যদি জানতাম এই মদিনায় আসলে তোমার হারাইতে হবে, তাহলে আমি মুহাম্মদ এই নিষ্ঠুর মদিনায় আসতাম না মা। আল্লাহ নবী বলে, মা গো, কে আমার আদর করবে মা? ও মা, কে আমার আদর করবে? কে আমার গোসল করাই দিবে? কে আমারে খাওয়াই দিবে মা? আমার তো ভাই নাই, আমার তো বোন নাই, দুনিয়াতে আইসা বাবার মুখটাও দেখি নাই। ও মা, আমি তোমার মদিনায় রাইখে মক্কায় যাব না। আমার ভাইরারে ওই সময় আমার আল্লাহ কিভাবে সহ্য করছে জানি না। উম্মে আইমান কাঁদে, নবীর খালা খালুরা কাঁদে, আসমানের ফেরেশতারা কাঁদে আর বলে, আল্লাহ তুমি কিভাবে সহ্য করো? এই জায়গা অনেকের মা নাই বাইরে, অনেকের বাবা নাই। ও কাটাখালী নবাবগঞ্জ ঢাকার বাইরে রে, আজকে মাহফিল শেষ করিয়া আখিরি মুনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করিয়া যাইতে কে কে রাজি আছো? আল্লাহকে একটু হাত উঠাই দেখা। জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবা, জান্নাতের দাম দিয়ে ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী কেন? পৃথিবীতে এমন কোন শিল্পপতি আছে নাকি জান্নাতের একটা ইটের মূল্য দিতে পারে? আল্লাহর নামে কয়ানি রে, তুমি যদি দৈনিক ঘুমানোর পূর্বে দুরূদ শরীফ 3 বার পাঠ করো, জান্নাতের মূল্য দিলে যে পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। ধরে কন্যা সুবহানাল্লাহ। তোমার কাছে আমার 4 নম্বর ওয়াসরে আলী, দৈনিক ঘুমানোর পূর্বে একটা ঝগড়া মিটাইয়া ঘুমাবা।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দৈনিক ঝগড়া পাবো কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি যদি ঘুমানোর পূর্বে 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করো, একটা ঝগড়া মিটাইলে যে পরিমাণ সওয়াব হয় ওই সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিয়া দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আলী তোমার কাছে আমার 5 নম্বর ওয়াজ রে আলী, দৈনিক ঘুমানোর পূর্বে একটা উমরা হজ কইরা ঘুমাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছুই বুঝে আসে না গো আল্লাহর নবী। হুজুর আমি থাকি মদিনায়, মদিনা থেকে মক্কা অনেক দূর। ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে যাব? আল্লাহর নবী কয়, আলী তুমি যদি ঘুমানোর পূর্বে 4 বার কালেমা পাঠ করো, একটা উমরা হজ করলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কি বুঝলাম? দৈনিক ঘুমানোর পূর্বে 4 বার সূরা ফাতিহা পাঠ করব, দৈনিক ঘুমানোর পূর্বে 3 বার সূরা ইখলাস পাঠ করব, দৈনিক ঘুমানোর পূর্বে 3 বার দুরূদ শরীফ পাঠ করব, দৈনিক ঘুমানোর পূর্বে 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব, দৈনিক ঘুমানোর পূর্বে 4 বার কালেমা পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি বলছিলাম 5টা বিষয়। 1 নম্বরের বিষয় প্রতি সোমবারে রোজা রাখা। 2 নম্বর বিষয় দৈনিক মাসনুন দোয়াগুলো নিয়মিত পাঠ করা। 1 নম্বর প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বর মাসনুন দোয়াগুলো নিয়মিত পাঠ করা। 1 নম্বর প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো পাঠ করা। এই 2টা মুখস্থ হয়েছে মুখস্থ। 3 নম্বর সুন্নাত মোতাবেক জীবন গড়া। কি করা? সুন্নাত মোতাবেক জীবন গড়া। পা থেকে নিয়ে মাথা পর্যন্ত রসুলের সুন্নাত দিয়া জীবন চালানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল আমার বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যাবে না। সাহাবীরা বলেন, কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ আবা কারা? নবী কয়, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলের ইতাআত করে সুন্নাতের পাবন্দি করে তারা জান্নাতে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি রাসূলের সুন্নাতের ইত্তেবা করে না তারা হচ্ছে আবা। এ ভাই আবা কিন্তু জাহান্নামী। নবী কয়, মান দয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে ছেড়ে দিবে তাদের জন্য আমার সুপারিশ হারাম হইয়া যাবে। নাউজুবিল্লাহ। নবী অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে তারা আমি রাসূলকে ভালোবাসে, আর যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, খানা খাতে বসছি, রসুলের সুন্নাত আছে, সওয়াব আছে। ইস্তেঞ্জায় যাইতেছি, রসুলের সুন্নাত আছে, সওয়াব আছে। হাঁটতেছি, রসুলের সুন্নাত আছে, সওয়াব আছে। ঘুমাইতেছি, রসুলের সুন্নাত আছে, সওয়াব আছে। নামাজ পড়তে গেছি, রসুলের সুন্নাত নাই, সওয়াব নাই। রোজা রাখতেছি, রসুলের সুন্নাত নাই, সওয়াব নাই। এই জন্য সুন্নাত অনুযায়ী সবাই চলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, যতই কষ্ট হোক
রসুলের সুন্নাত ছাড়ব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জীবন দিয়েছে, তারপরও রসুলের সুন্নাত ছাড়ে নাই, রসুলের একটা হুকুম অমান্য করে নাই, আল্লাহর একটা হুকুম অমান্য করে নাই। ইসলামের শুরু লগ্নে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 নম্বরে মুসলমান হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে 39 জন মুসলমান হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, খাব্বাব রে, ইসলাম গ্রহণ করার কারণে কেমন কষ্ট তোমার হয়েছে? খাব্বাব বলেন, ওমর আপনার কেমন কষ্ট হয়েছে একটু বলেন না। ওমর বলে, খাব্বাব রে, আমি ইসলামের পতাকা তলে আসছি বাহাদুরের বেশে, খাব্বাব তুমি একটু বলো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর রে, শুনবেন নি ওমর? ওমর কয়, হ খাব্বাব তুমি একটু বলো, শুনবো। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গালটা হা করে দিলেন। ওমর বললেন, খাব্বাব গালটা হা করার সাথে সাথে দেখলাম জিহ্বার উপর টিউমারের মতো জানো কি। আমি ওমর জিজ্ঞাসা করলাম, খাব্বাব রে, তোমার এই জিহ্বায় কতদিন যাবত টিউমার হয়েছে? খাব্বাব কয়, ওমর রে, আমার জিহ্বায় কোনোদিন টিউমার হয় নাই রে ওমর। কালেমা গ্রহণ করার কারণে কাফেররা আমারে 2 হাত 2 পা শিকল দিয়া বাঁধিয়া উঁচু পাহাড়ে আমারে নিয়া তাজা কাটা কাইটাই না আমার জিহ্বা এইভাবে খোসাইছে আর বলছে, কালেমা ছাড়, কালেমা ছাড়। আমি বলছি জীবন যাবে, আমি কালেমা ছাড়ব না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাব্বাব রে, আমার মনে হয় আমি তোমার কাছে ঠকে গেছি রে খাব্বাব। আমার মনে হয় জান্নাতে মনে হয় আমার স্থানের চাইতে তোমার স্থানটা বেশি বড় হবে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রে, আমার পিঠের দিকে একটু তাকাইয়া দেখো। পিঠ থেকে জামাটা সরাই দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে পিঠে গোশত নাই, হাড়গুলো কালো কালো, হাড়গুলো দেখা যায় পোড়া। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খাব্বাব রে, তোমার কি কোন রোগ হয়েছিল? খাব্বাব, তোমার কি অবস্থা? তোমার পিঠে কোন রোগ হয়েছে নাকি? কুষ্ঠ রোগ হয়েছে নাকি রে খাব্বাব? খাব্বাব বলে, ওমর আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, খোদার কসম করে বলি আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই। আমি ইসলাম গ্রহণ করার কারণে কালেমা কাফের বেঈমানেরা আমার হাত পা বেঁধে কয়লা জ্বালাইয়া আগুনের আংরার মধ্যে আমারে চিৎ কইরা শুয়াইয়া আমার পেটের উপর বুকের উপর পাড়া দিয়া আমারে বলছে, খাব্বাব এখনো সময় আছে, কালেমা ছাড় নাইলে তোরে বাঁচতে দেব না। খাব্বাব বলে, তোমরা আমারে যতবার মারো আমি কালেমা ছাড়ব না, আমি কালেমা ছাড়ব না। খাব্বাব কয়, তোমরা আমারে যতবার মারো আমার জীবন যাবে, আমি কালেমা ছাড়ব না। খাব্বাব বলেন, ওমর খোদার কসম করে বলি, যখন আমারে আংরার মধ্যে কয়লার মধ্যে চিৎ কইরা শুয়াইয়া আমার পেটের উপর পাড়া দিয়ে ধরছে, ওই সময় আমার চামড়া যখন পড়ে আর শব্দ হয়, ওই শব্দ আমার কানে এসেছে। আর যে একটা পোড়া গন্ধ, এই গন্ধ আমার নাকে আসছে। ওই সময় আমি বলছি, আসমানের মালিক
নবীজি আমার বলছেন দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন কোটি কোটি গুণ তেজের আগুন। আখিরাতের আগুন যার লাগবে রে বাজান কলিজাটা বুনা হইয়া যাবে। যে কথা বলতেছিলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জীবন গেছে তারপরও একটা সুন্নাত ছাড়ে নাই, জীবন গেছে তারপরও কালেমা ছাড়ে নাই। সবাই জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামজাদা গোলাম ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া তার এত পরিমাণ মারছে, একলা একলা মাইরা ক্ষান্ত হয় নাই। কিতাবের মুসান্নিফ লেখেন উমাইয়া 8 থেকে 10 জন মানুষ বাড়া কইরা বেলালকে বেধর্মে মারছে, এক সের মাইরার মায়ের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারে উদলা কইরা উত্তপ্ত গরম বালুর মধ্যে শোয়াই দিছে। এত উত্তপ্ত গরম বালু, যে উত্তপ্ত গরম বালুর মধ্যে পাতিল দিয়ে পানি দিলে পানির সাথে সাথে টকবক কইরা উঠে, এমন উত্তপ্ত বালুর মধ্যে আমারে শোয়াই দিছে, আমারে বুকে পাথর চাপা দিছে। তারপর আমি আল্লাহর নাম ভুলি নাই, তারপরে আমার জিহ্বাটা টান দিয়া পেরাক মাইরা দিছে, তারপর আমার আল্লাহরে আমি ভুলি নাই। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, এই জন্য আমার নবী বলছেন আমি রাসূল যেদিন জান্নাতে যাব আমার ডান পাশে থাকবে আমার আবু বকর আর আমার বাম পাশে থাকবে আমার ওমর। আমি যে সোয়ারের উপর আরোহণ করে জান্নাতে যাব ওই সোয়ারের লাগাম দইরা 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 আমার বেলাল আমার সাথে জান্নাতে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রাসূলের সুন্নাতকে মুহাব্বত করে তারা যেন আমি রাসূলকে মুহাব্বত করে, আর যারা আমি রাসূলকে মুহাব্বত করবে তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো 1 নম্বর বিষয় বলছিলাম প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো ঠিকভাবে আদায় করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো নিয়মিত পাঠ করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো ঠিকভাবে আদায় করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া। 1 নম্বরে প্রতি সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো আদায় করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া। 1 নম্বরে সোমবারে রোজা রাখা, 2 নম্বরে মাসনুন দোয়াগুলো সঠিকভাবে আদায় করা, 3 নম্বরে সুন্নাত মোতাবেক জীবন গড়া। 4 নম্বরে যতই কষ্ট হোক দৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। 4 নম্বরে যেভাবেই হোক দৈনিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা। নবীজির জীবনী পড়লে ঈমান বাড়বে না কমবে? অন্তরে জজবা বাড়বে না কমবে? নবীজির জীবনীর মধ্যে আমাদের জন্য ওয়াজ আছে না নাই? আছে না নাই? কেমন নবীর নবী, তায়েফের ময়দানে ছেলেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নবীরে পাথর মারছে। ছোট্ট একটা বাচ্চা এও নবীর কাছাকাছি যাইয়া এইভাবে পাথর মারতে যাইয়া পইরা গেছে পিছন থেকে। এই দিক দিয়া বেঈমানরা পাথর মারে, ওই বাচ্চাটার পাথর আইসা লাগা শুরু করছে। আল্লাহ নবী পিছনের দিকে তাকাইয়া এই ছোট্ট বাচ্চারা এইভাবে বুকের মধ্যে নিয়ে কয় যত পাথর মারবি আমারে মার, এই বাচ্চাটারে মারিস না। নবীজির জীবনী দৈনিক কি কম বেশ কইরা পাঠ করা। নবীজির বাংলা জীবনী আছে না? আছে। এই জীবনী থেকে দৈনিক কমসে কম যে যতটুকু পারি পাঠ করা।
নবীজির জীবনী বাজান যদি বলা শুরু করি আমার জীবন শেষ হবে, বলা শেষ হবে? মুহাম্মদ নাম অর্থই অধিক প্রশংসিত। মুহাম্মদ নাম অর্থ কি? অধিক প্রশংসিত। তা নবীজির প্রশংসা যদি কিয়ামত পর্যন্ত করি শেষ হবে? কোনোদিন শেষ হবে? শেষ হবে না। নবীজির চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলেন, বাতিজা তোমার বিষয় আমি অনেক কিছু জানি। কে বলে? নবীজির চাচা আবু তালেব, বাতিজা তোমার বিষয় আমি অনেক কিছু জানি। আপনারা কি আমার কথা বোঝেন? আমি এক জায়গার মানুষ, আপনার আর এক জায়গার মানুষ, ভাষা একটু এদিক ওদিক হইতে পারে, তো আমার কথা কি বোঝেন এমনি ভাষা? আলহামদুলিল্লাহ। বলেন, বাতিজা আপনার সম্পর্কে আমি অনেক কিছু জানি। চাচা যান কি জানেন একটু বলেন না? কয় আপনি দুনিয়াতে আসার আগে এবং দুনিয়াতে আসার পরে অনেক আশ্চর্য ঘটনা জানি। আপনার মার কাছ থেকে আমি শুনেছি এবং আমি নিজে চোখে কিছু দেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান কি জানেন, কি দেখেছেন? আবু তালেব বলেন, বাতিজা তোমার মার কাছ থেকে শুনেছি, তোমার মা বলেছে তুমি যেদিন থেকে তোমার মার পেটে আসছো ওই দিন থেকে আসমানের ফেরেশতারা, হুর গিলমানেরা, আসিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম তোমার মাকে শুধু সালাম দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাতিজা তোমার মার কাছ থেকে শুনেছি তুমি যেদিন তোমার মার পেটে আসছো ওই দিন থেকে তোমার মা যে জায়গা যায় ওই জায়গায় গাছপালা, নদী নালা তোমার মায়ের সালাম দেয়। সুবহানাল্লাহ। তোমার হইতো যদি প্রচন্ড রোদ হইতো আসমান থেকে ছায়া আইসা, মেঘ আইসা তোমার মাকে ছায়া দিত। সুবহানাল্লাহ। তোমার মার পেটে তুমি যেদিন থেকে আসছো ওই দিন থেকে তোমার মায় পানি আনতে কূপের কাছে গেলে কূপের পানি মুখ বরাবর চলে আসতো। সুবহানাল্লাহ। বাতিজা তোমার মার কাছ থেকে শুনেছি তোমার মা তোমাকে পেটে ধারণ করে যদি কোথাও দেয়া হেঁটে যাইতো শক্ত পাথর থাকলেও ফুলের মতো নরম হইয়া যাইতো। সুবহানাল্লাহ। বাতিজা তুমি যেদিন দুনিয়াতে আসছো দুনিয়াতে কোনো বাচ্চা আসলে জন্ম নিলে বাতিজা তার সাথে নাপাকি রক্ত থাকে। তুমি যেদিন দুনিয়াতে আসছো কে জানো তোমারে মার পেটের থেকে সুন্দর কইরা গোসল করাইয়া রক্ত ছাড়াইয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। বাতিজা দুনিয়াতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হইলে ওই ঘরটা গন্ধ হইয়া যায়। তুমি যেদিন আসছো ওই ঘরটার থেকে শুধু গেরান আর গেরান বের হইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাতিজা দুনিয়াতে কোনো বাচ্চা আসলে তার সাথে তার নাভির সাথে তার মান নাভির সাথে সংযুক্ত। আল্লাহ। বাতিজা দুনিয়াতে কোনো বাচ্চা আসলে সে কান্নাকাটি করে। তুমি দুনিয়াতে আইসা
প্রথম তুমি তাশাহুদের সূরাতে বইছো, তারপরে সিজদায় গেছো, সিজদা থেকে উঠে এইভাবে তুমি আবার শাহাদাত আঙ্গুলটা উঁচা করছো। মা আমেনা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় শাহাদাত আঙ্গুলটা উঁচা করছে, এই শাহাদাত আঙ্গুলের এখান থেকে একটা নূরের ঝলক বাইর হইছে। এই ঝলকে আমি তামাম পৃথিবী দেখতে পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন। আবু তালেব বলেন বাতিজা, আমি নিজে চোখে কি দেখছি একটু শোনেন। নবী আমার বলেন চাচা বলেন। কয় বাতিজা একদিন দেখি তুমি এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছো, আঙ্গুল নাড়াচাড়া করতেছো, হঠাৎ করে দেখি আকাশের চাঁদটাও এইভাবে তোমার আঙ্গুলের সাথে নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ। বাতিজা আমি ভয় পেয়ে গেলাম, আকাশের চাঁদটা দেখি তোমার কাছ বরাবর আইসা গেছে, তোমার কাছে আইসা গেছে। আমি ভয় পাইছি চাঁদ মনে হয় তোমার উপর পইরা যাবে। আমি জোরে একটা চিৎকার মারছি, আমি বিশাল জোরে একটা চিৎকার মাইরা তোমার কাছে চলে আসছি। আইসা দেখতেছি চাঁদ পড়ে নাই, তুমি চাঁদের সাথে খেলা করতেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, খুব খেয়াল কইরা শুনবেন। আল্লাহর নবীর জীবনী মজার মজা, খুব খেয়াল কইরা শুনবেন। নবীজির জীবনে যদি আমি সারা রাত কই তারপরেও শেষ করা সম্ভব না। মূলত কয়েকটা কথা আমি বলবো, মাঝে মাঝে পয়েন্টে পয়েন্টে কয়েকটা কথা বলবো। সামনে ওয়াজ আছে, খুব খেয়াল কইরা শুনবেন। যারা খেয়াল কইরা শুনবেন তারা এই ওয়াজ থেকে কিছু পাবেন, খেয়াল নাই কিছুই পাবেন না। আমার ওয়াজে কোনো রাজনীতি পাবেন না, রাজনীতি আলোচনা আমি করিও না। এক একজন বক্তার এক এক ধরন, এক এক বক্তার এক এক ধরন। আমার ওয়াজের ধরন আবার আলাদা। যে ব্যক্তি শেষ পর্যন্ত শুনবে কিছু নিয়ে যাইতে পারবে। আমি হলাম আজকে এই জায়গায় শিক্ষক, আপনারা কি ছাত্র? কি ছাত্র? ঠিক ক্লাস করাই দিয়া যাব। তবে মনে রাখতে হবে, আমার দিকে তাকান, এই জায়গা যত আলেম আছে সব আলেমের বয়সেও ছোট, আবার এলেমেও ছোট, চেহারাটাও সবাই থেকে খারাপ। এ ভাই তারপরও তো কোরআন হাদিসের আলোচনা ইনশাআল্লাহ শুনবেন তো? ইনশাআল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন। মক্কা আরবের একটা প্রথা ছিল, মক্কায় যদি কারো বাচ্চা হইতো নিজেরা দুধ পান করাইতো না, দুধ পান করানোর জন্য তায়েবে পাঠাই দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম কি? জোরে বলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী হইছে, আল্লাহর নবী দুনিয়াতে আসছেন। এবাজান খুব খেয়াল কইরা শুনবেন। তায়েব থেকে হালিমাতুস সাদিয়া সহ কয়েকজন মহিলা বাচ্চা নিতে আসছে মক্কায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বাচ্চা ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? আব্দুল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে উটে আরোহণ করে আসছিল, উটটাও ছিল খুব দুর্বল, একেবারেই দুর্বল। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন। ওই যে হালিমাতুস সাদিয়া যাদের সাথে একসাথে আসতেছিল, সবাই উট মক্কায় আগে আগে চলে আসছে, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটটা এত দুর্বল, এত দুর্বল, তাদের সাথে পারে নাই, অনেক পিছনে পড়ে গেছে। তারা মক্কায় আইসা বাচ্চা নিয়ে অনেকেই চলে গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পরে আসছে, আসার পর কোনো বাচ্চা পায় না। আল্লাহর নবীকে অনেকেই নেয় নাই, ওনার বাবা নাই, দুধ পান করাইতো এই কারণেই যে 2 বছর 2.5 বছর দুধ পান করাই দিবে, ভালো একটা মুনাফা দিবে, ভালো কিছু টাকা তাদেরকে দেওয়া হইতো। আল্লাহর নবীর তো বাবা না, এই
জন্য আল্লাহ নবীকে কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিক মক্কায় এসে বাচ্চা পাইলেন না, সংবাদ শুনলেন যে ওই জায়গায় একটা বাচ্চা আছে, তার বাবা নাই, তারে কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জামাইয়ের সাথে, তার স্বামীর সাথে পরামর্শ করলেন, একেবারে খালি যাওয়ার চাইতে একটা বাচ্চা আমরা নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঘরের সামনে যখন গেছেন, ঘরের দরজা টোক্কা দিছেন, মা আমেনা কয় দরজাটা একটু, মা আমেনা ঘরের মধ্য থেকে বলতেছে, কে? কয় আমি হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে আসছি, একটু দরজাটা খুলেন। কয় কেন আসছেন? কয় আপনার বাচ্চাটা নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার। মা আমেনা দরজাটা খুলে দিলেন, খুলে দিয়ে বলেন আহলান সাহলান, আসেন আপনি আসেন, অনেক মহিলারা তায়েফ থেকে আসছিল, আমার বাচ্চার বাবা নাই বিদায় কেউ নেয় নাই, আপনি যেহেতু নিবেন আসেন। হালিমাতুস সাদিয়া বলেন আমি আপনার বাচ্চা নিতে পারি একটা শর্তে, আপনার বাচ্চা যদি আমার পছন্দ হয় তাহলে নিব, পছন্দ না হইলে আমি নিব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী, মার কোলের মধ্যে ছিল সাদা একটা রুমাল দিয়ে ঢাকা। আমি যখন আল্লাহ নবীর উপর থেকে রুমালটা সরাইলাম, আমার কলজাটা নবীর প্রতি এত যোগাযোগছে, আমার জীবনে এত সুন্দর বাচ্চা কোনোদিন আমি দেখি নাই। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর নবীর দিকে তাকাইতে না তাকাইতে দেখি আল্লাহর নবী চোখটা যখন খুলছে মনে হইল একটা গোলাপ ফুল ফুটছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে। আমি আল্লাহর নবীর পাগল হয়ে গেছি, দৌড়াই আমার স্বামীর কাছে গেছি, এই বাচ্চা আমরা নিয়ে যাব, টাকা দিতে পারো কতবার না পারুক, এই বাচ্চা রেখে আমি যেতে পারবো না, আমার জীবনে এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। আমার ভাইরা নবীতে এত সুন্দর, এত সুন্দর, খুব খেয়াল কইরা শুনবেন নবী কেমন সুন্দর। একদিন হাসান আর হুসাইন বলে নানা আমরা এই ঘর থেকে ওই ঘরে যাব, মাঝে অনেক অন্ধকার, নানা কিভাবে যাব, একটু বাতির ব্যবস্থা কইরা দাও না। নবী কয় আমার চুলায় আগুন জ্বলে না, তোমারে বাতি দেব কোথার থেকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জেদি মানুষ ছিল, খুব জেদি, নবীর কাছে যেটা বায়না ধরতো ওইটাই করতো। একদিন আল্লাহর নবীরে কয় নানা যান আমার গোড়ায় উঠতে মন চায়, খুব মন চায় গোড়ায় উঠবো। আল্লাহর নবী কয় গোড়া পাবো কোথায়? কয় তুমি একটু হও না। আল্লাহর নবী নিজে গোড়া হইছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিঠে উঠছে। এবার হোসাইন কয় নানা যান আমার গোড়াটা দৌড়ায় নাকা। আল্লাহর নবী হোসাইনকে নিয়ে দৌড় দিছে, এইভাবে গোড়ার মতো হইয়া আল্লাহর নবী হোসাইনকে নিয়ে চলতেছে। হঠাৎ করে হোসাইন কয় নানা যান গোড়ার লাগাম ধরতে হয়, আমি লাগাম ধরবো কিভাবে? আল্লাহর নবী রহমতের নবী বাবরি চুল কাটা হোসাইনের হাতে ধরাই দিয়া কয় নানু ভাই নাও তোমার লাগাম ধরাই দিলাম, হাঁটো। খলিফাতুল মুসলিমিন ওমর আইসা দেখে হুসাইন রে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গোড়ায় তুমি উঠছো। আল্লাহর নবী কয় ওমর রে শুধু শ্রেষ্ঠ গোড়া বইল না, এই শ্রেষ্ঠ গোড়ার উপর যে উঠছে উনিও অনেক বড় শ্রেষ্ঠ একজন মানুষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন কয় নানা একটু আলোর ব্যবস্থা কইরা দেন। আল্লাহর নবী বলেন ঠিক আছে হুসাইন যাও। নানা কিভাবে যাব? আল্লাহর নবী বললেন হুসাইন আমি হাসি দিব, আমার হাসিতে পার হয়ে যাওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাসি দিছে, এই দাঁত থেকে একটা নূরের ঝলক এমন ভাবে বের হইছে। হুসাইন কয় আমরা অন্ধকার পটটুক পারে ওই ঘরে চইলা গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর এত সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম। আমি এই রাসূলকে রেখে আমি যেতে পারবো না, যেতে পারবো না। মা আমেনাকে বললাম আপনার সন্তানটা আমার দেন, আমার টাকা দেন অথবা না দেন,
আপনার সন্তানটা আমার দেন। হালিমাতুস সাদিয়া বলে, যখন বিশ্ব নবীকে কোলে নিছি আমার কোলটা একটা জাকি দিয়ে উঠছে। আমার দুধের স্থানে দুধ ছিল না। আল্লাহ নবীকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্থল দুইটা দুধে ভরপুর হয়ে গেছে। আল্লাহ নবী আমার একটা দুধ খাইলো, আর একটা দুধে মুখ রসুল লাগায় না। অনেক চেষ্টা করলাম, লাগায় না। নবী তো বাজান ইনসাফ কায়েম করতে আসছে, তার যে একটা দুধ ভাই আছে এটা তো নবী জানে, এই জন্য মার একটা দুধ পান করে। আমার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনা বলেন, আল্লাহর নবীকে যখন উটের উপর নিয়ে বসলাম, উট এত শক্তিশালী হয়েছে, ওই যে যারা আমাদের থেকে আগে চলে গেছিল, আগে আইসা তাদের ওভারটেক কইরা আমরা চলে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা খামারে ভরপুর দুধ দিতে লাগলো, আমার সব ব্যবসায় বরকত হইতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, আল্লাহর নবী কেমন রহমতের নবী, রহমতে আলম নবী, কোরআনে প্রমাণ। আশেক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, হুম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। আমার নবীর বয়স যে সময় 6 বছর, সব বাচ্চারা খেলাধুলা করে, নবী আমার খেলাধুলার কাছেও যাইতেন না। এ বাজান খুব খেয়াল কইরা শুনবেন, একদিন আল্লাহর নবী বাইতুল্লাহর চত্বরে হেলান দিয়া বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। এ যুবক ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, খুব খেয়াল কইরা শুনবেন। আল্লাহর নবী বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। নবীর মা এসে বলে, বাবা রে তুমি কেন কান্না করো রে বাবা? আল্লাহ নবী কয়, মা গো মা, অনেক সন্তানদের বাবার আইসা দেখি তাদের সন্তানরা বুকে নিয়ে চুমা খায়, আদর করে। ও মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে দেখতে পারলাম না। ও মা, তোমার কাছে আমার একটা আবদার মা, আমার বাবার কবরটা একটু তুমি আমার দেখাই আনো, তাহলে আমি বুঝতে পারবো আমার বাবা কেমন লম্বা ছিল, আমি একটু অনুমান করতে পারবো। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে। আব্বা জান মুহাম্মদ তো এই কথা বলে। আব্দুল মুত্তালিব অনুমতি দিল, বউ মা যাও, উম্মে আইমানকে সাথে নিয়ে তুমি যাও, আমার দাদু ভাই রে আমার সন্তান আব্দুল্লাহর কবরটা একটু দেখাই নিয়ে আসো। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবে, নবীর মা আমেনা উম্মে আইমান আল্লাহর নবীকে নিয়ে মদিনায় চলে গেলেন। যখন নবীজি বাবার কবরের কাছে গেছে, আমার নবী যখন আব্দুল্লাহর কবরের কাছে গেছে, কবরের কাছে বৈশা আমার নবী কয়, আব্বা জান আমি জানি যারা দুনিয়াতে একবার চলে যায় তারা আর ফিরে আসে না, তারপরও আমি তোমার কাছে আবদার করি বাবা, তুমি আমার আল্লাহরে একটু বলো না, আল্লাহ জানো তোমার জীবিত কইরা দেয়, আমি তোমার এক নজর দেখবো বাবা, তারপরে আবার তুমি ঘুমাইয়া থাইকো। নবী 6 বছরের বাচ্চা নবী, এতিম নবী, এইভাবে বাবার কবরের কাছে বৈশা বৈশা কান্দে। এবার আমেনা কয়, মুহাম্মদ তুমি যদি এইভাবে কান্না করো আমি মা কিন্তু সহ্য করতে পারি না, আমি মা কিন্তু বাঁচতে পারবো না। আমার নবীর মা এইভাবে শুধু আল্লাহ নবীকে বলে আর কাঁদে। আল্লাহ নবী মা আমেনার দিকে তাকাইয়া নবী কান্না বন্ধ কইরা দিল। আল্লাহ নবীর মা আল্লাহ নবীকে নিয়ে যাবার আবার মক্কার দিকে রওনা করলো। হঠাৎ কইরা আল্লাহ নবীর মা উম্মে আইমান ডাক দিয়ে বলে, উম্মে আইমান আমার বুকের তলে কিছু দাও, আমার মনে হয় আমি মক্কায় আর ফিরে যাইতে পারবো না।
আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের লেখক লেখেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে মা মা তুমি যদি এভাবে বলো মা আমি কিভাবে বাঁচবো ও মা তুমি যারা দেয় দুনিয়াতে আমার আপন কেউ নাই দুনিয়াতে এসে আমি আব্বার মুখ দেখি নাই তুমি ছাড়া তো আমার কেউ নাই মা 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 আমার ভাইরা নবীজি একবার মার বুকের ভিতরে মাথা দিয়া কান্দে আবার মার ঠোঁটে মুখ লাগাইয়া চুমু খায় আর কান্দে আমার ভাইরে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের লেখক লেখেন মা আমেনার বুকে যখন নবীর মাথাটা ছিল ওই সময় নবীর মা মৃত্যুবরণ করলেন নবীর মা নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহ কয় আজরাইল আমেনার রূহটা কবজ করো জান কবজ করো আজরাইল কয় আল্লাহ কিভাবে আমি কবজ করবো আল্লাহ দেখো না তোমার বন্ধু ছোট্ট মানুষ কিভাবে কান্না করে আল্লাহ তোমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না তোমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না আল্লাহ কয় আজরাইল রে আমি যা জানি তুই তা জানোস না আমার ভাইয়ের আল্লাহর নবীর মা ইন্তেকাল করলেন উম্মে আইমান বললেন নবীর মাকে কবর দেয়া যখন আমরা মক্কার দিকে আসা দিলাম হঠাৎ করে আল্লাহর নবীকে রাস্তায় দেখি না আমি আবার কবরের দিকে গেলাম কবরের দিকে যাইয়া দেখি আল্লাহর নবী কবরের মাটি ধইরা কান্দে আর বলে মা 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 আগে যদি জানতাম এই মদিনায় আসলে তোমার হারাইতে হবে তাহলে আমি মুহাম্মদ এই নিষ্ঠুর মদিনায় আসতাম না মা আল্লাহ নবী বলে মা গো কে আমার আদর করবে মা ও মা কে আমার আদর করবে কে আমার গোসল করাই দিবে কে আমার খাওয়াই দিবে মা আমার তো ভাই নাই আমার তো বোন নাই দুনিয়াতে এসে বাবার মুখটাও দেখি নাই ও মা আমি তোমার মদিনায় রাইখে মক্কায় যাব না আমার ভাইরারে ওই সময় আমার আল্লাহ কিভাবে সহ্য করছে জানি না উম্মে আইমান কাঁদে নবীর খালা খালুরা কাঁদে আসমানের ফেরেশতারা কাঁদে আর বলে আল্লাহ তুমি কিভাবে সহ্য করো এই জায়গা অনেকের মা নাই বাইরে অনেকের বাবা নাই ও কাটাখালী নবাবগঞ্জ ঢাকার বাইরে রে আজকে মাহফিল শেষ করিয়া আখিরি মুনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করিয়া যাইতে কে কে রাজি আছো আল্লাহকে একটু হাত উঠাই দেখাও আল্লাহ তোমার বান্দাদেরকে কবুল কইরা নাও আল্লাহ কত ভাই কাঁদতেছে আল্লাহ কান্নার ওসিলা করে তাদেরকে মাফ কইরা দাও তার মা বাবার খবরের আযাব মাফ কইরা দাও আমার বাইরে যার মা নাই সে বোঝে মার কি যন্ত্রণা যার বাবা নাই সে বোঝে বাবা কেমন বটগাছ আরে মার পাগলরা খুব খেয়াল কইরা শুনবা ও দুখমিয়া বাবার পাগলরা খুব খেয়াল কইরা শুনবা আমার নবীজি বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার দোজখ এই যে কনকনে শীতের দিন তোমার মা রে তোমার বাবারে জিজ্ঞাসা করো ও মা
ও বাবা তোমার শীতের দিন শীতে কষ্ট হয় কিনা এইভাবে জিজ্ঞাসা করবা। এই শীতের দিন বাজান তাড়াতাড়ি আগে ঘুম থেকে উঠিয়া মা বাবার একটু গরম পানি কইরা যদি যায় নামাজটা বিছাইয়া দাও, তোমার মা বাবা যদি নামাজ পড়িয়া তোমার জন্য যদি আসমানের মালিকের কাছে কয় বাজান মা বাবার দোয়া আল্লাহ মিস করে না। এ কাবা ঘরের ইমাম ৬৩ বছরের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, ওনার একদিন সাংবাদিকরা প্রশ্ন করলো এই কাবা ঘরে কত ইমাম আসলো আর গেল, আপনি তো এখন পর্যন্ত গেলেন না, আর কোনোদিন আপনার একটা লোকমাও যায় নাই, ভুলও হয় নাই, কি কারণ কি কারণ? আব্দুর রহমান আস-সুদাইস উত্তরে বলে আমার কোনো কামালিয়াত না, আমার কোনো ক্রেডিট না, সব আমার মা দক্ষিণীর দোয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা সাপের ঠোকর মিস হইতে পারে, গুলির গুলি মিস হইতে পারে, মা বাবার দোয়া কিন্তু মিস হয় না। এ ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন গোস্ত বিক্রেতা কসাই জান্নাতের বন্ধু হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ কি? ওই কসাইয়ের মা দোয়া করছে, মার দোয়ার বা দৌলাতে একজন পয়গম্বরের সাথে কসাই বন্ধু হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মার দোয়ার কারণে এত মর্যাদা পাইছে। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন, মার দোয়া যেরকম কাজে লাগে বর দোয়াও কিন্তু ওই রকম কাজে লাইগা যায়। অনেক ছেলে মেয়ে বলে তোমার মতো মা বাবার দোয়া না হইলে কি হবে? খবরদার ভাই, এইরকম কথা কখনো বলবা না। তোমার মা বাবা যদি তোমার উপর কষ্ট পায়, আল্লাহর কোরআন বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাআয-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মা বাপ যদি তোমার উপর কষ্ট পাইয়া উহ করে আহ করে শব্দ করে, আল্লাহ কয় ওই উহ আহ শব্দটা আমি আল্লাহর আরশ আইসা ধাক্কা মারে, আরশ আইসা যখন ধাক্কা মারে ওই উহ আহ শব্দটা আমি আল্লাহ গজব বানাইয়া যেই সন্তানের কারণে বাপ মা উহ আহ শব্দ করলো ওই বেঈমান সন্তানের উপর ছাইরা দেই। ও দুনিয়াতে যে জায়গায় যাবে অপমান হবে, দুনিয়াতে ও যে জায়গায় যাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কোনো দিন ভালো হইতে পারবে না। আর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ও কোনো দিন ভালো হইতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল কইরা শুনবেন, দুনিয়ার মধ্যে কয়েকটা বড় গুনাহ, তার মধ্যে আল্লাহর সাথে শিরিক করা, আব্বা মাকে কষ্ট দেওয়া। আব্বা মারে কষ্ট দিবেন না ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরি যারা কষ্ট দিয়েছেন আজকে মাহফিল থেকে যাইয়া সালাম দিয়া মাপ চাবেন, আব্বা মার হাতটা ধরবেন। বাজার আব্বা মা যদি আপনার উপর খুশি হইয়া যায়, আপনি একেবারে তামাম পৃথিবীর বড় ও সুখী মানুষ হবেন। আর আব্বা মা যদি আপনার উপর বেজার হয়, কোনোদিন সুখ পাবেন না। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী, রহমাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন জান্নাতুল বাকির কবরস্থান দিয়ে ঘুরতেছে আর কবরগুলো দেখতেছে। আল্লাহর নবী হঠাৎ করে দেখে একজন যুবকের কবরে আযাব হইতেছে। আল্লাহর নবী, রহমাতের নবী বলেন, সাহাবীরা রে, এই যুবকের কবরে আযাব হইতেছে। এই যুবক শুধু মা মা কইরা চিল্লাইতেছে, রে সাহাবীরা, আমি তো রহমাতের নবী, বরকতের নবী, আমি রাসূল, এইটা রাইখা কিভাবে যাব? অতএব আমি রাসূল, এর জন্য দোয়া করি, মুক্তির দোয়া করি, তোমরা আমার সাথে আমিন বলো। আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি এই যুবককে মাফ কইরা দাও। এবার যান, সাহাবীরা আমিন বললেন, কিন্তু আগুন বন্ধ হয় না, কবর
কবরে আযাব বন্ধ হয় না। নবী আমার দ্বিতীয়বার দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন, কবরে আযাব বন্ধ হয় না। নবী আবার 3 বার দোয়া করলেন, তৃতীয়বার দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন, কবরে আযাব বন্ধ হয় না। এবার আল্লাহর নবী আল্লাহকে বলে, আমার হাতের দাম কি তোমার কাছে কমে গেছে? আল্লাহ কয়, বন্ধু মোটেও কমে নাই, মোটেও কমে নাই। ও বন্ধু, 3 বার কেন, 3 কোটি বার যদি দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। কারণ হলো এই যুবক ওর মাকে কষ্ট দিছে, আর মা যতক্ষণ পর্যন্ত রে মাফ না করবে আমি আল্লাহ রে মাফ করব না। আল্লাহর নবী রহমাতের নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডার রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, এই যুবককে ডেকে নিয়ে আসো। যুবককে যখন আল্লাহর নবীর কাছে ডেকে নিয়ে আসছে, আল্লাহর নবী সালাম প্রদান করলেন এবং বললেন, মা মা আপনার সন্তান কবরে জাহান্নামের আগুনে, আপনার সন্তান কবরে আগুনে পুড়তেছে। মা আপনার সন্তানকে আপনি মাফ করিয়া দেন। মা দক্ষিণে কয়, না 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 হুজুর, আমি ওরে মাফ করব না। ওর স্ত্রীর কথা শুনিয়া আমি মায়েরে খুব মায়ের মারছে, আমি মায়েরে কষ্ট দিছে, আমি ওরে মাফ করব না। এবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার আগের দোয়া কবুল করেন নাই, তবে এই দোয়াটা কবুল করেন। আল্লাহ যেভাবে আমার রুহানি চক্ষু দিয়া এই যুবকের কবরে আযাব দেখতে পাইছি, আমি যেভাবে দেখতে পাইছি এই যুবকের মায়ের ওইভাবে দেখাও। আল্লাহ দোয়া কবুল করছে। যুবকের মায়ে যখন দেখছে যুবক কবরে আগুনে পুড়তেছে, যুবকের মায়েরটা চিৎকার মাইরা বেহুশ হইয়া আর জমিনে গড়াগড়ি খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে গেছে। যখন হুশ ফেরছে, এবার আল্লাহর নবী কওকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম। রাসূল বলে, ওই বৃদ্ধা মা যখন বলছে আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম, এই কথা বলতে দেরি আছে, যুবকের কবরে আযাব বন্ধ হইতে দেরি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, খুব খেয়াল কইরা শুনবেন, খুব খেয়াল কইরা শুনবেন। করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই একদিন নামাজের জন্য মসজিদে গিয়েছে। মসজিদে গিয়ে দেখে সুন্দর করে একজন যুবক সুন্দর কইরা নামাজ পড়তে আছে, কিন্তু তার ডান হাতটা সাদা একটা রুমাল দিয়া ঢাকা। নামাজ শেষে যুবককে হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করে, বাবা রে তোমার রুকুটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, তোমার সিজদাটা খুব পছন্দ হয়েছে, তবে তোমার হাতটা এইভাবে ঢাকা কেন, তোমার গাঁটটা এইভাবে ঢাকা কেন? হুজুর আমার এই গাঁটটা যদি আমি না ডাকি কেউ আমারে নামাজ পড়তে দিবে না, কেউ আমারে নামাজ পড়তে দিবে না। হুজুর এই জায়গাটা আমার পচা। কারণ কি ডাক্তার দেখাও নাই। হুজুর ডাক্তার দেখাইতে বাদ দেই নাই, ভারত পাকিস্তানের বড় বড় ডাক্তার দেখাইছি, হুজুর কোনো ডাক্তার রোগ ধরতে পারে না। আমি বলছি, ডাক্তার আপনারা রোগ ধরবেন কিভাবে? আগুন লাগছে আসমানে আর আপনারা পানি ঢালতেছেন জমিনে। কয় বাবা বুঝি নাই, একটু বুঝাইয়া কও না, একটু বুঝাইয়া কও না। কয় হুজুর আমি একজন গরিব বাবার সন্তান, হুজুর আমার বাবা আমার ছোট্টবেলা ছোট রেখে মারা গিয়েছে, আমার মা পরের বাড়িতে কাজকর্ম করে আমার লেখাপড়া শিখাইছে। হুজুর আমি লেখাপড়া শেষ করার পর হুজুর আমি বড় লোকের একজন মেয়ে বিবাহ করেছি, বড় একটা চাকরি নিয়েছি। হুজুর মার কাছে না বলিয়া বিবাহ করেছি। যখন বউ নিয়ে বাড়ি গেছি, মা শুধু এতটুকু বললো, বাবারে তোমার বাবা অনেক আগেই মারা গেছে, আমি মা অন্য জায়গা বিবাহ না বইসা তোমার আমি মা লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ বানাইছি। বাবা তুমি বিবাহ করবা, আমার কাছে একটু বললেই পারতা। আচ্ছা ঠিক আছে, যেহেতু বিবাহ করছো বাবা
কোনো সমস্যা নাই। হুজুর আমার মার সাথে আর আমার স্ত্রীর সাথে কোনো বনিবনাত হয় না, আমার মার সাথে আর আমার স্ত্রীর সাথে কোনো মিলমিশ হয় না। হুজুর আমার স্ত্রী শুধু আমার মার নামে শুধু অভিযোগ করতেই থাকে, বাসায় এলে শুধু অভিযোগ করতেই থাকে, শুধু অভিযোগ করতেই থাকে। একদিন আমি আমার মা দক্ষিণের জিজ্ঞাসা করছি, মা তোমার বউ তোমার নামে এই এই নালিশ দিল, এই বিচার দিল, এই অভিযোগ দিল। মা বলল, বাবা রে, বৌমা যা বলছে সব মিথ্যা বলছে, বরঞ্চ বৌমা আমারে কষ্ট দিছে। হুজুর মা যখন এই কথা বলছে, আমিও কাজের থেকে আসছি, আমার মেজাজটাও বেশি একটা ভালো না, মন মানসিকতাও ভালো ছিল না। মা যখন উল্টাই কথা বলছে, আমি আসমান মালিক, আসমান জমিনের মালিক, তোমার কাছে আমার দুইটা দরখাস্ত। একটা দরখাস্ত হলো, ও যেন আমার জানাজার নামাজ না পড়তে পারে। 2 নম্বর দরখাস্ত, আল্লাহ যে হাত দিয়ে আমি মায়েরে থাপ্পড় মারছে এই হাতটা পচাইয়া দিও। কয় হুজুর আমার মা দুঃখিনী যখন এই দোয়া করছে, আমার মনে হইল আমার পার নিচে মাটি নাই। হুজুর আমি চাকরিতে চইলা গেলাম, এর কয়েকদিন পরে আমি শুনতে পাইলাম আমার মা দক্ষিণী আর দুনিয়াতে নাই। হুজুর আমি অফিস বন্ধ কইরাম, অফিস থেকে ছুটি নিয়া আমি বাড়ির দিকে রওনা দিলাম জানাজার নামাজ পড়বো তড়িৎ গতিতে, কিন্তু রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, এত জ্যাম। হুজুর অন্য দিন রাস্তাটা আসতে যে জায়গায় 1 ঘন্টা সময় লাগে, আজকে প্রায় 10 ঘন্টা সময় হয়ে যায়, তাও আমি বাড়িতে পৌঁছতে পারি না। অনেক দেরি কইরা বাড়ি আসছি, এলাকার লোকজন আমার জন্য অনেক সময় দেরি করছে, জানাজার নামাজ পড়ে নাই, কিন্তু আমার না পাইয়া তারা জানাজার নামাজ পড়া আমার মাকে দাফন কইরা ফেলাইছে। আমি যখন বাড়ির কাছে গেলাম, এলাকার লোকজন বলে, বাবা রে, তোমার জন্য লম্বা টাইম সময় আমরা অপেক্ষা করছি, কিন্তু তোমারে পাই নাই, কিন্তু তুমি সময় মতো আসো নাই, এই জন্য তোমার মার লাশটা আমরা দাফন কইরা দিছি। আমার ভাইরা খুব খেয়াল কইরা শুনবেন। কয় বাবা রে, তোমার আশা দেরি দেখে আমরা লাশটা দাফন কইরা ফেলাইছি, জানাজার নামাজ পড়াই ফেলাইছি। আমি বললাম, চাচা যান, আপনাদের কোনো দোষ না, সব দোষ আমার কপালে, সব দোষ আমার কপালে। আমার মা দক্ষিণের বদদোয়া লাইগে গেছে, সব দোষ আমার কপালে। এবার হুজুর মার 2টা দোয়া বদদোয়া, আর একটা বদদোয়া ফইলা গেছে, আর একটা বদদোয়া কয়েকদিন পর আমার এই ডাইনাতে তারাই একটা ফোড়া হইল। ডাক্তার দেখাইলাম, ডাক্তার কিছুই করতে পারে না। অন্য বড় ডাক্তার দেখাইলাম, সে বলল হাতের পাঞ্জা কাইটে ফেলাইতে হবে। তারপরে পাঞ্জা কাইটে ফেলাইলাম, হুজুর এই জায়গাটা আর ভালো হয় না। আর এক ডাক্তারের কাছে গেলাম, সে বলে হাতের এই গেরা পর্যন্ত কাইটে ফেলাইতে হবে। আর এক ডাক্তারের কাছে গেলাম, সে বলে এই গার পর্যন্ত কাইটে ফেলাইতে হবে। হুজুর গার পর্যন্ত কাটছি, তারপরও ভালো হয় না। ডাক্তাররা রোগ ধরতে পারে না। ডাক্তাররা কয়, বাবা রে, এত পরীক্ষা করলাম বড় বড় মেশিন দ্বারা, তারপরও তোমার রোগ ধরতে পারতেছি না। আমি বললাম, ডাক্তার আপনারা আমার রোগ ধরতে পারবেন না, রোগ আমি ঠিকই ধরছি। আগুন লাগছে জমিনে, আপনারা পানি ডালেন আসমানে, এটা কোনোদিন কাজ হবে না। আমার জন্য আমার মা দক্ষিণীর বরদোয়া কাজে লাগিয়ে গেছে। এ ঢাকা নবাবগঞ্জের বাইরা রে, খুব খেয়াল কইরা শুনবে, মা দক্ষিণীর কখনই কষ্ট দেওয়া যাবে না। মা বরদোয়া দিলে কিন্তু আর রক্ষা পাবে না। এবার জান, একটা মা কিন্তু তার সন্তানকে কি পরিমাণ মোহাব্বত করে। যারা বিপদে পড়ছেন দেখবেন, বউ চইলা যাবে, সন্তান চইলা যাবে, কিন্তু মা দক্ষিণী
আপনারে রাইখা যাবে না। এবার নবী আমার বলছেন, তুমি যতই আমল করো না কেন, মা বাবাকে যদি কষ্ট দাও কোনোদিন জান্নাতে যাইতে পারবা না, কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী আলকামার স্ত্রী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামা মৃত্যু সজ্জায়, আলকামারে কালেমা পড়াইতেছি কিন্তু আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। তারা যাই আলকামাকে বলে, আলকামা কালেমা পড়ো, কালেমার তালকিন দেয়, আলকামা কালেমা পড়তে পারে না। আল্লাহর নবীর কাছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললে, আল্লাহর নবী তড়িৎ গতিতে ওখানে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামার কে কে আছে দুনিয়াতে, কে কে আছে আলকামার? বললেন আলকামার মা আছে, আলকামার বাবা বেঁচে নাই। আল্লাহর নবী বললেন আলকামার মাকে ডাক দাও। আলকামার মাকে যখন ডাক দিল, রে বাবা, আল্লাহর নবী বলে, ও মা, তোমার আলকামা কালেমা পড়তে পারে না। তোমার আলকামা কেমন মানুষ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আলকামা ভালো ছিল, ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, দান সদকা ঠিকই করতো। এবার নবী আমার বলেন, ও মা, আলকামা তোমার সাথে কেমন ব্যবহার করতো? আল্লাহর নবী যখন এই কথা জিজ্ঞাসা করছে, আলকামার মা সাথে সাথে চোখ দিয়া পানি ছাইরা দিছে। এবার আলকামার মা কয়, হুজুর আমার আলকামার সব সাইড ভালো ছিল কিন্তু এই সাইডটা ভালো ছিল না। হুজুর আমার আলকামা সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু এই দিকটা ভালো ছিল না। আমি মায়েরে ভালো জানতো না, আমি মায়েরে ভালোবাসতো না, বোর কথা শুনি আমি আমার সাথে খারাপ ব্যবহার করতো। আল্লাহর নবী কয়, মা তোমার সন্তানকে তুমি মাফ কইরা দাও না। হুজুর আমি তো মনের তো মাফ করতে পারি না। আল্লাহর নবী কয়, মা মাফ কইরা দেন। কয়, না মাফ করতে পারবো না। এইভাবে কয়েকবার নবী বলার পর আলকামার মা কয়, না 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 মাফ করতে পারবো না। এবার আল্লাহর নবী কয়, বিলাল রে, আগুন জ্বালা আলকামারে আগুনে পোড়াই দিব, যেহেতু আর মা ওরে মাফ করবে না। এবার নবী এই কথা বলার পর সাহাবীরা যখন দৌড় মারছে, আলকামার মা কয়, নবীজি আপনার হাতে ধরি পায়ে ধরি নবী, আপনি আলকামার মা, আমি আলকামার মা, আমার সন্তান আলকামারে মাফ কইরা দিছি। এবার আলকামার মা এই কথা বলতে দেরি আছে, আলকামার জবান থেকে মধুর কালেমা জারি হইতে দেরি নাই, লা ইলাহা